আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল গত মাসের মানে এপ্রিল মাসের একটা ভিডিও। তো ওই দিন আমরা একটু শপিং করতে বের হয়েছিলাম, আর ওই দিনের ওয়েদারটা অনেক মেঘলা ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। ওই দিন সারা দিনই প্রায় বৃষ্টি হয়েছিল। আমরা বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম বাসায়, ভাবছিলাম যে বৃষ্টি থামার পরে আমরা বের হব, কিন্তু দেখা গেল যে সারা দিন ধরেই বৃষ্টি হচ্ছে, থামছেই আর না। তো দেন আমরা বের হয়ে পড়ি, আর আমরা ফার্স্টে গিয়েছিলাম বাংলা দোকানে, ফ্রাঙ্কফুর্ট সিটিতে 7 ডেজ যে বাংলা দোকানটা, ওইখানে আমরা গিয়েছিলাম। তো আমরা বের হয়ে পড়ি, আর এইখানে আমরা বসে বসে ট্রামের জন্য ওয়েট করছিলাম। ট্রাম আসার পরে আমরা চলে যাই ফার্স্টে সিটিতে। দেন আমরা ফার্স্টে বাংলা দোকানে যাই, ওইখান থেকে আমাদের প্রচুর কেনাকাটা ছিল। এই যে লেখাটা দেখছেন যে 7 ডেজ, তো এখান থেকে আমরা অনেক কিছু কিনি। এই যে এখানে আমরা বিল দিচ্ছিলাম কেনাকাটার পর। দেন আমরা এই জায়গাটায় এসে বসি কিছুক্ষণ, আমরা হালকা পাতলা একটু নাস্তা করি এখানে বসে বসে। আর তখন বৃষ্টিটা একটু থেমেছিল, আর এখানে বসে থাকতে ভালোই লাগছিল। আশেপাশটাও অনেকটা মানে একটা একটা সার্কামস্ট্যান্সেস ছিল, তো ভালোই লাগছিল। আর তারপরে এখানে বসে আমরা নাস্তা টাস্তা করলাম। দেন আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর বাসায় যাওয়ার পথে এখানে এটা আমরা পার্ক ভেবে ঢুকেছিলাম। দেন ঢোকার পরে দেখি এটা কবরস্থান, মানে এখানে খ্রিস্টানদের কবরই দেওয়া হয়। তো আমরা ফার্স্টে বুঝি নাই যে এটা কবরস্থান। তারপর আমরা যখন ভিতরে গেলাম তখন দেখলাম যে এখানে অনেক অনেক মানুষের মানে কবর দেওয়া। তো তারপরে আমরা আর ভেতরে ঢুকি নাই, ওইখান থেকেই আমরা চলে আসি। আর আপনারা একটু আকাশটা দেখেন কতটা সুন্দর লাগছিল, মানে বৃষ্টি দেওয়ার পরের আকাশটা কিন্তু ভীষণ সুন্দর। তো ওইটাই আমি এখানে ভিডিও করছিলাম। আর এই যে আমি আপনাদের একটুখানি আশেপাশটা দেখাই। এখানে আমরা ফার্স্টে ভাবছিলাম হাঁটার জায়গা বা বসার জায়গা এরকম কিছু হবে। দেন আমরা দেখি এখানে কবর দেওয়া ছিল, এই যে এইগুলোও কিন্তু কবর। তো আমি একটু ভিডিও করলাম, যেহেতু আমি এখানে ভেতরে ঢুকেছি, ভাবলাম একটু কয়েকটা ক্লিপ নিয়ে নিই। দেন আমরা আর ভেতরে যাই নাই, তারপরে আবার বের হয়ে আসি। তারপরে এই তো আবারও আমরা হেঁটে হেঁটে বাসার দিকে যাই। আর এটা ছিল আমাদের বাসার পেছনের সাইডটাই, এখানে ছিল ম্যাকডোনাল্ডস, আর এরপরেই ছিল আমাদের বাসা। ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটাই আমাদের বাসা ছিল। তো এই তো আমরা যাচ্ছিলাম, আর এখানে আমি ভিডিও নিচ্ছিলাম, আর আমি তাকে বলছিলাম যে একটু আমার ভিডিওতে একটুখানি পোজ দিতে। তো ভাই রে ভাই, কি যে ভুলটা করেছিলাম আমি। তো তাকে আমি একটু পোজ দিতে বলি, আর দেখেন সে কি করছিল। তো আমি ওকে বলছিলাম যে এটাই কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিব। তো এই তো এসব করতে করতেই আমরা বাসায় চলে আসি। আর বাসায় গিয়ে আমি আপনাদের দেখাবো আমি কি কি কিনলাম। তো ওই দিনের পরের ভিডিওটাও আমি একই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। আর এই যে এইখানে দেখেন, আমি ভিডিও করছিলাম বলে ও আমাকে লেগ পুলিং করছিল, আমি ভিডিওতে কি কি বলবো ওইগুলো নিয়ে মজা করছিল। তো আমি তাও ভিডিও করছিলাম, বলছিলাম তোমার রিয়েল ভয়েসটাই আমি কিন্তু ভিডিওতে দিয়ে দিব। তো এখানে অনেক কিছু বলেছিল, আমি এগুলো আপনাদের আর না শোনাই। তো
তো এই যে বাসায় চলে আসি, আর এই যে দেখেন এত এত শপিং আমরা করেছি। এখানে অনেক কিছু ছিল, আমি একটা একটা করে সব কিছু আপনাদের দেখাচ্ছি। এটা ছিল নিডোর একটা পাউডার মিল্ক, দেন ছিল চানাচুর, মাছ, ছোট মাছও ছিল, তারপরে ছিল বিস্কিট, নুডলস, তারপরে এটা ছিল কোকোনাট পাউডার, তারপরে আরও কিছু মশলাপাতি ছিল, অনেক কিছুই ছিল। আর অনেক কিছুর শপিং বাকি ছিল, তাই আমরা ওই শপিং ভিডিওটা আমি পরের দিন করেছিলাম, আবার ওইটাও আমি এখানে এই ভিডিওতে অ্যাড করে দিব। তো এখানে আমি দেখাচ্ছিলাম আসলে আমি কি কি এনেছি। এখানে সব কিছু আমি সাজিয়ে রেখেছি ভিডিও করার জন্য। তো এখানে আমি এইভাবে একটা একটা করে সব কিছু দেখাচ্ছিলাম। আর এই যে দেখেন কত কিছু কিনেছিলাম। তো তারপরে আবার একটা একটা করে সব কিছু আমি গুছিয়ে রেখেছি। আর এই যে দেখেন বাহিরের অবস্থা, আকাশটা কত সুন্দর লাগছিল। তো ভাবলাম আমি আশেপাশটা একটু ভিডিও করে নেই। আমার রুমের জানালা থেকে বাহিরের দিকটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। তো এটা ছিল নেক্সট দিনের ভিডিও। ওই দিন আমরা আবারও শপিংয়ে যাই, কারণ আমাদের অনেকটা কেনাকাটা বাকি ছিল। তো আবারও শপিংয়ে যাই। আর এইটা শপিংয়ে মানে বের হওয়ার আগে আমি এই ক্লিপটা নিয়েছিলাম। তো আমি এখানে বলছিলাম যে আমি আবারও আজকে শপিংয়ে যাচ্ছি, আর আমি কি কি শপিং করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন আমি রেডি হয়ে এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আয়নার সামনে। তো মিরর ক্লিপগুলো আমার কিন্তু অনেক ভালো লাগে। আমি যখনই বড় কোনো আয়না দেখি আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে রাখি। তো দেন আমরা আবারও শপিংয়ে চলে গেলাম। আর আজকে এসেছিলাম এখানে ভুলবুড়তে। এখান থেকে আমাদের কিছু জিনিসপত্র কেনার ছিল, সব কিছু আমরা কিনে নিয়ে তারপরে আবার বাসায় যাই। আর বাসায় গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা কি কি কিনলাম। তো কি কি কিনেছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা না টেনে আপনাদের দেখতে হবে। আর এবার অনেক দিন পরে আমি লং ভিডিও আপলোড করছি। কারা কারা আমার ভিডিও মিস করছিলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা কেমন হয়েছে, এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর এখন আমি মোটামুটি স্টাডি নিয়ে অনেকটা বিজি, তাই আমি রেগুলার ভিডিও আপলোডও করতে পারছি না। বাট আমি যতটুকু পারি আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। যদিও আমি বলেছিলাম যে আমি হোম ট্যুর একটা ভিডিও আপলোড করব, কিন্তু ওই ভিডিওটা আমার আর এডিট করার সময় হয়ে উঠছে না। তাই ওই ভিডিওটা দিতে হয়তো একটু লেট হবে, বা নাও হয়তো দিতে পারি, আমি জানি না ঠিক। কারণ ওই ভিডিও ক্লিপগুলো আমার মোবাইলে ভিডিও করা আছে ঠিকই, কিন্তু আমি এডিট আর করতে পারছি না, আমার সময় হয়ে উঠছে না। আমি এখন বর্তমানে স্টাডি নিয়ে অনেকটাই বিজি, কারণ আমার অনেকগুলো কোর্সের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তো ওইগুলো নিয়ে আসলে একটু প্যারায় আছি। বাট আমি যখন ফ্রি হব আমি অবশ্যই ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। আর এই যে কথা বলতে বলতে আমরা বাসায় চলে আসি। আর এই যে আজকে এই শপিংগুলো আমরা করেছি। এখানে অনেক কিছু আছে, সবজি, দেন খুঁটিনাটি আরও কিছু জিনিস ঘরের। তো ওইগুলো সব কিছুই আমরা আজকে কিনেছিলাম। এগুলোর জন্যই আসলে মেইনলি আমরা আজকেও শপিং করেছি। কারণ আসলে একসাথে শপিং করলে মানে ক্যারি করাটা অনেকটা টাফ হয়ে যায়। যদিও আমরা দুইজন মানুষ, মানে দুইজনের পক্ষে এত কিছু শপিং করে ক্যারি করাটা আসলে একটু টাফ। তো আমরা এইরকমই 2 দিনে শপিং করি যখন আমাদের অনেক কিছু কেনাকাটার থাকে। আর আজকের দিনটাও অনেক মেঘলা। তো গত দিনের মতোই ছিল এই দিনটাও, সেম। এই সপ্তাহ আসলে ওয়েদারটা একটুখানি গ্লুমি ছিল, বৃষ্টি ছিল। তো এবার আমি এই সবগুলো আবার জায়গা মতো ঠিকঠাক করে রেখে দিব। আর এই জায়গাটা এখন আমি গুছিয়ে নিব। তার আগে এই যে দেখেন আমি বাইরের দিকটা আমি এখন একটু আপনাদের দেখালাম। আর এইগুলো গোছানোর পরই আমার রান্না বান্না স্টার্ট হয়ে গেল। এখানে আমি যা যা রান্না করব সব কিছু বের করে রেখেছি। এখানে আমি শিমের বিচি দিয়ে বড় মাছ রান্না করব, আর ছোট মাছও বের করেছি, মানে সব কিছু আমি একসাথে রান্না করে রেখে দিব। আর এই যে আমি এখানে দেখাচ্ছিলাম। তো ফার্স্টে এখানে এই যে আমি মাছের মধ্যে লবণ, হলুদ, মরিচ একটু পরিমাণে মাখিয়ে রেখেছি। এবার এটা আমি ভেজে নিব। তো এই যে আমার মাছ ভাজা ডান।
এই যে আমি মাছগুলো ফার্স্টে হালকা করে ভেজে নিয়েছি। তো এই তো আমার ছোট মাছ রান্নাও ডান। তো আজকের ভিডিওটা এইটুকুই, আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিব। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলো ধুয়ে রেখেছি আর এখানে আরো অনেক কিছু বাকি আছে, এগুলো সব কিছু আমাকে পরিষ্কার করতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।